মাঝে মাঝে একটা ছোট্ট গল্প মনে পড়ে, কয়ে না কয়ে পারি না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার স্বভাব ছিল, ওনার যদি কেউ দাওয়াত দিতেন, খাওয়ার দাওয়াত ওনার একারে, তো ওনার সাথে বড় বড় ভালো ভালো আলেম 5-7 জন 10 জন 20 জন সবসময় ঘুরতো, সাথে তারা যাইতো হুজুরের সাথে। হুজুরের দাওয়াত খাতে যাচ্ছে, ঘরে যখন খাইতে ঢুকবে সে সময় হুজুর সব কজনের বাইরে বসাইতে একা একা ঢুকতেন। বাড়ি এলো অনেক সময় লজ্জাবোধ করতেন যে হুজুরের সাথে আসলো, এরা খাবে ডাকাও, ডাকতেন যে হুজুর ডাক দেন, সবাই ডাকতেন। হুজুর কয় না, ওকে ডাকা যাবে না, ডাকলে 2 সমস্যা। এক হলো মহিলারা স্বাভাবিকভাবে বাইরে দাওয়াত পায় না, বাড়ি যেদিন কারণ বসত করে উপলক্ষে রান্না বান্না ভালো হয়, মেহমানদেরকে খাওয়াইয়া যা থাকে তাই তারা খায়, বাইরে দাওয়াত তারা খুব একটা পায় না। এখন তোমাদের বাড়িও সেইভাবে অ্যারেঞ্জ হয়েছে, আমার সাথে হয়তো একজন হয়তো বেশি তুমি রান্না করছো, এই যে 10-12 জন হয়েছে, সব কয়জনে যদি বসে উঠতো তাগলা তাগলা শুইয়ে খেয়ে ফেলবেন, সাফ করিয়া বিটিকে কহলে আড়ি খাওয়া ছাড়া হবে না রে কিছু। এই জন্যই বিটিকে ক্ষতি করা যাবে না, ও কজন বাইরে থাক, দাওয়াত তো দেশ আমার একারে। খেয়াল করেন। আর একটা হলো ওদেরকে যদি এভাবে সাথে সাথে নিয়ে খাওয়াই, ওই কটা সোপা খারাপ হয়ে যাবে, স্বভাব নষ্ট হয়ে যাবে, এভাবে খালি খাওয়ার জন্য ঘুরি বেড়াবে। 3 নম্বর হলো হাদিসের খিলাফ। قال رسول الله صلى الله عليه وسلم من دخل على طعام بغير دعوة دخل سارقا وخرج مغيرا। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, যার দাওয়াত আছে সে তো সম্মানী খানা খাবে। কোন ব্যক্তি যদি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, ওই লোকটার 2টা উপাধি, দাখালা সারেকান খরাজা বগিরান, ও ঢোকছে চুরি কইরা, ও বাড়ি চোর হয়ে ঢোকছে, ও খরাজা বগিরান, ডাকাতি করে বের হইছে, খাইছে জন্মের খাইতে ডাকাতি করছে। আর চোররে তো আর কেউ দাওয়াত দিয়ে নেয় না, ও বিনা দাওয়াতে গেছে চোরের মতো, ও চোর আর ডাকাত। আপনাদের দেশে প্রথা আছে কিনা জানি না, আমাদের গোপালগঞ্জে যথেষ্টই প্রথা আছে, যদি বিয়েতে 50 জনের দাওয়াত হয়, 75-80 জন যায়। এদিকে আছে নাকি? হ্যাঁ, এদিক 50 যায়, বেশি যায়। 85 যদি 51 জন যায়, 51 নম্বর যদি কেউ বেশি যায়, ওই 51 নম্বর জন চোর আর ডাকাত। চোর আর ডাকাত, চোররে কেউ দাওয়াত দেয় না, ওরাও দাওয়াত দেয় নাই। আর বেদাওয়াত গুলো গেলে জন্মের গিলা, ওকে গোস্ত মোটে দিয়ে ছাড়া যায় না, আছে যেমন শামুক গেলে ওই খালি গেলে দেয় আর ও বাচ্চা চলে যায়, বিষ খালি ফেলে দেয়। ডাকাতি করে বের হয়, হুজুর কয়গুলো চোর আর ডাকাত। দাখালা সারে কেন খরাজা মুগিরান, 100 কইলে 100 যাবেন, একজনে বেশি যাবেন না। 50 কইলে 50 যাবেন, একজনও বেশি যাবেন না। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে যেহেতু নিষেধ আছে, এই কয়জনের দাওয়াত দেয় রে, ওরা চোর হয়ে ঢুকবে, ডাকাতি করে বের হবে, এইটা করতে দেওয়া যাবে না, থাক বাইরে থাক। এই কথা সারা ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল যে হুসাইন আহমদ মাদানীর সাথে যারা আসে, তাদের দাওয়াত যদি আগে না দেওয়া হয়, হুজুর খাওয়ার সময় তাদেরকে ঢুকতে দেয় না। আমাদের দেশে দেখেন পিসাব, সর্বনয় পিসাব হুজুরের সাথে দেখছি, হুজুরের দাওয়াত দেশে সাথে আনুমানিক 2-4 জনের ব্যবস্থা রাখে। সে জায়গা 3টে হাইয়েস্ট বইরে আইছে, শেষে হুজুরই সিট পায় না। এই সাথের এই হুলাবিল এইগুলো ভিতরে ঢুকে জায়গা দখল করে, সিট দখল করে ফেলে, শেষে হুজুরই জায়গা পায় না। এই কটা চোর আর ডাকাত, অত লোককে খাওয়ার সুসদ্দল। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, খাইতে দেওয়া যাবে না। এই কথা সারা ভারতের ভিতরে প্রসিদ্ধ হয়ে গেছে। এবার মাদানী রহমাতুল্লাহ আলাইহি একবার জমিদারের বাড়ির মাহফিলি গেছে। জমিদারের বাড়ি তো জমিদারি ব্যবস্থা, সুন্দর এরকম হাজার হাজার মানুষ হয়ে গেছে। এবার জমিদার জানে হুজুরের সাথে 10-12 জন আসছে, কিন্তু ওই 10-12 জনের তো উনি দাওয়াত দেয় নাই। জমিদার জানতে পারছে যে ওই কয়জনের দাওয়াত যদি আগে হুজুরের কাছে না দেওয়া হয়, খাওয়ার সময় হুজুর একা খাইতে যাবে, ওই আলেম কয়জন বাইরে বসে থাকবে। এই জন্য বয়ান চলাকালে শেষের দিক দিয়ে হুজুরের কানে কানে বলে আসতেছে, হুজুর আপনার সাথে যারা আইছে সব কয়জন কিন্তু আমার বাসায় খাবে, একটু বলিয়ে দিয়েন। হুজুর আচ্ছা ঠিক আছে। বলার সাথে সাথে হুজুর সবাই কিন্তু জমিদার বাড়ি খাওয়ার দাওয়াত, পুরো মাঠ ধরে দাওয়াত দিয়েছে। এখন এই শুনে জমিদার কাঁপতে কাঁপতে এসে হুজুর কাজ ধরছেন কি? সব হুজুর আমি তো মরিয়ে মাঠে দাওয়াত দিতে করি, আপনার সাথে যে কয়জন আছে, হুজুর কয় যে আমি না আসলে আসতো নাকি? সবই তো আমার সাথে এসেছে। আমরা বক্তারা না থাকলে আপনারা থাকবেন নাকি? সবাই আমাদের সাথে না। তুমি একটু আগে কইলি একটা হানা রাখতে কই উঠছো, হুজুর যা আমার হয়ে গেছে ভুল, আমার ওখানে যাই হোক, তা একটু আজ একটু লম্বা করে দেন, আমি খাবার সাড্ডে বাড়াই ফেলি। এত মানুষের দাওয়াত দিয়েছেন, যা না খায় কি করে বিদায় দেয়?
হুজুরকে আমি আর রস লম্বা করতে পারবো না, আমার রস শেষ, তুমি খাবার দাবার যা আসো রেডি করো। কয় হুজুর মাঠ ধরে দাওয়াত দিলেন, তাকে না খাওয়াই নিলি তো আর একটা বেশ যেতি, একটু সুযোগ দেন, আমি চাইলে খাবার বাড়াই, ডাইল একটু লম্বা রে ফেলে মানে গরম পানি ঢেলে দিয়ে, আর যা আছে কোনো মতে এক বাদ দিতে পারি নাকি। হুজুর কইলেন যে না, যা আছে তাই রেডি করে। হুজুর তাহলে কি ইজ্জত বাঁচবে কি রে? কয় যে মিয়া ওই খার মানুষ হবে না। কয় যে হুজুর বলেন কি, জমিদার বাড়ির খাবারে তো সবাই বিরিয়ানি কারা চায় বসে রয়েছে, কাচ্চি বিরিয়ানি, খাসির বিরিয়ানি। কয় যে মিয়া তুমি ওই যা আছে রেডি করো তো। তো জমিদারে রেডি করতে লাগাই দিয়ে হুজুর বললেন, হ্যাঁ মিয়ারা দাওয়াত পাইছো তো, খাইতে যাবা তো জমিদার বাড়ি? বলে জি হুজুর। দাওয়াত খাওয়ার জন্য একটা শর্ত আছে, এক একজনেরই আমার দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াও, যে কয়জন দোয়া কুনুত শুনবা ওই কয়জন খাবা। 18, 19, 20 জন দোয়া কুনুত শুনেছে, এই পাশে দাঁড়াইছে, আর সব পিঠ ফিরে হাঁটতেছে, এ আজকে খাই যা, কত দোয়া কুনুত পারি না। জমিদার খুশিতে হাসতে হাসতে আসে, হুজুরি কি সালা দিলেন? হুজুরকে এসছে চিকুন চালনা রাখান আছে, ওই দিনে সালা দিলি 20 দিয়ে টেক করে আনে। সে চালন খানের নাম কি? কয় সেটা হলো জানাজার দোয়া। প্রত্যেকটা ইবাদতের এক একটা তরতিব আছে, ইবাদতের মর্যাদার পার্থক্য আছে। মুসলমানের করণীয় ইবাদতগুলি কয়েক ভাগে বিভক্ত। প্রথম শ্রেণীর নাম হলো ফরজ, দ্বিতীয় শ্রেণীর ইবাদত ওয়াজিব। ফরজের মধ্যে দুইটা ভাগ, ফরজে আইন, ফরজে কিফায়া। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, সুস্থ থাকলে, বাড়ি থাকলে, মুসাফির না হলে রোজা রাখা ফরজে আইন, হজ করা ফরজে আইন, যাকাত দেওয়া ফরজে আইন, পর্দা করা ফরজে আইন, এমন করে আরো ফরজে আইন আছে যেগুলো এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারী সাবালেগের উপরে ফরজ। আর কিছু হলো ফরজে কিফায়া, যেগুলো কিছু সংখ্যক মানুষে আদায় করলে বাকিরা গুনাহ থেকে বেঁচে যায়। তবে আদায় যে করবে নেকি সেই পাবে, আদায় না করনেওয়ালারা নেকি পাবে না, কিন্তু গুনাহ থেকে বেঁচে যাবে। তার মধ্যে একটা হলো জানাজার নামাজ। ছোট বাচ্চারা সুন্দর করে জানাজার নামাজ আপনাদেরকে দেখাইল, প্রদর্শনী দেখে খুব খুশি হলাম সকলে। যেভাবে তারা জানাজার নামাজ পড়াইছে এভাবেই জানাজার নামাজ পড়তে হবে। মানুষের মৃত্যুর পর মাইকিং হয়, শোক সংবাদ, হাজার হাজার মানুষ, ব্যক্তি যেমন তার জানাজায় উপস্থিতি তেমন। তো কয়জন মানুষ সেখানে থাকেন যারা হুবহু এই নিয়মে জানাজা পড়তে পারেন? জানাজার দোয়াটাই বা কয়জনে জানেন? নিয়মও জানে না, জানাজা পড়তে যে ঈদের নামাজ পড়ে ফেলে। জানাজার নামাজে শুধু প্রথম তাকবীরে কানে হাত দিতে হবে, পরের তাকবীর গুলো কানে হাত উঠাইতে হবে না, কিন্তু জানাজা পড়তে যে প্রত্যেক তাকবীরে কানে হাত দিয়ে বসে ঈদের নামাজের ভিতরে। আরেকটা হলো জেহাদ, কখনো ফরজে আইন, এটা দ্বিমুখী, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। জেহাদের পরিধি যেমন হয়, পরিধির উপরে নির্ভর করে আইন আর কিফায়া। স্বল্প পরিসরে যদি জেহাদ হয় তাহলে কিছু সংখ্যক মানুষ সে জেহাদের শরিক হইলে তাতে যদি জেহাদের কার্যক্রম সম্পন্ন হয়, উদ্দেশ্য আদায় হয়, তাহলে কিছু সংখ্যক মানুষ ওই যুদ্ধে অংশগ্রহণ করলেই বাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আর যখন যুদ্ধ ব্যাপক হারে লেগে যায় তখন সকলের উপরে এটা ফরজে আইন হয়ে দাঁড়ায়। তখন কেউ কেউ গেল আর কেউ ঘরে বসে থাকলো, আদায় হবে না। যারা গেল তাদের হবে, যারা না গেল তারা গুনাহগার হবে। তো প্রথম ফরজ, তারপরে ওয়াজিব। বুঝতে হবে কথাগুলো। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। খেয়াল করতেছেন সবাই? সুর নাই,
এমনিও নাই, আগেও নাই, পরেও নাই, কাটা কাটা ক্লাসের মতো দুই চারটে কথা বলি, তো একটু খেয়াল না করলে বলতে পারবো না, তাই মোবার হয়ে গেছে। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। এই ফরজটা ফরজে আইন, এর মধ্যে আবার দুই ভাগ। কিছু ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা খুব ব্যাপক ব্যাপার। অনেকে মনে করে মাদ্রাসা পড়া, একটু সিপারা পড়া, একটু কোরআন শরীফ পড়া, ওর জন্য এত বড় বড় ঘর লাগে নাকি, এত হুজুর লাগে নাকি, এত টাকা পয়সা লাগে না। মাদ্রাসার পড়া সম্পর্কে আপনার বিলকুল কোনো ধারণা নেই, বিলকুল অভিজ্ঞতা নেই। মাদ্রাসার কিতাব পড়া শেখার জন্য গ্রামারই পড়া লাগে, আরবি গ্রামার পড়া লাগে 8 বছর। তারপরও শতকরা 95% মৌলানা আরবি রিডিং গ্রামার সহকারে পড়তে পারে না, 5% পারে। স্কুল কলেজের বই পুস্তক পড়েন আপনারা, দিন রাত মিলে কয়েক ঘন্টা পড়েন, কত তাল বাহানা এর মধ্যে করেন, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, পাঙ্কু মারেন, সফরে যান, আগান বাগানে ঘোরেন, মোবাইল নিয়ে সময় নষ্ট করেন, কতটা করেন, তারপরে এ প্লাস পান। মাদ্রাসার ছাত্ররা কিতাবখানায় যারা মৌলানা লাইনে পড়ে, এরা 16-18 ঘন্টা কিতাব পড়ে, তারপরও 100 মার্ক বের করতে তাদের জীবন তুলে যায়, কোনো সময় অপচয় করে না। হাজার হাজার কিতাব, হাজার হাজার কিতাব, যা সম্পর্কে অভিজ্ঞতা নেই। তো এই সমস্ত কিতাবের এলেম অর্জন করে জাতিকে সুষ্ঠু সমাধান দেওয়ার মতো যোগ্য মানুষ তৈরি করা, এটা ফরজে কিফায়া। এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক বা থানা ভিত্তিক, কমপক্ষে থানায় একজন, কমপক্ষে জেলায় একজন, বিভাগে কয়েকজন, সারা দেশ ব্যাপী বেশ কিছু এরকম বড় বড় মাপের ওলামায়ে কেরাম বিদ্যমান থাকে, এটা ফরজে কিফায়া। নইলে শরীয়তের অনেক বিধিবিধানে আমরা আটকে যাব, যার সমাধান দেওয়া কারো দ্বারা সম্ভব না। তবলিগে 3 চিল্লা দিয়ে 2 বার হজ করিয়া এসে এলেমের কিচ্ছু জানা যায় না, সারা জীবন ভরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, আকাম কুকাম করে বেড়াইছে, বুড়ো কালে এক হজ করে এসে ঘন ঘন ফতোয়া দেয়। এর জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি করতে পারে না, একেবারে কিচ্ছু জানে না, কায়দা মতো থুবড়ো আর দুমড়ো আর দশা। এর নাম তুই হলো হঠাৎ মৌলানা। জীবন বইরে আকাম কুকাম করে বেড়াইয়া সর মুনাই দিয়ে গুল্লি দিয়ে পাগড়ি বেঁধে জুব্বরটা গাই দিয়ে হঠাৎ মৌলানা। সারা জীবন বইরে সুদ ঘুষ খাইছে, দুর্নীতি যা করার দরকার সব করে লাট বানাই বেলাইছে। রিটায়ার্ডের পরে যখন ঘুষ পায় না, সেই সময় তবলিগে 3 চিল্লা দিয়ে উনি আমির শাহ হুজুর, ইনিও হঠাৎ মৌলানা। এই হঠাৎ মৌলানাকে দিয়ে দিন চলে না। মৌলানা লাগে হযরত মৌলানা উসমান গনি মুসাফিরি, মৌলানা লাগে হযরত মৌলানা হাফিজুর রহমান, হযরত মৌলানা রিজাউল করিম, হযরত মৌলানা ফয়জুল করিম, হযরত মৌলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মৌলানা ফজলুল হক আমিনী, হযরত মৌলানা মামুনুল হক, হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব, সারা বিশ্ববিখ্যাত আলেম, বাংলাদেশের সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। হযরত মৌলানা আহমদ শফি সাহেব, ইন্দা হলেন এই ব্যাপক এলেমের অধিকারী, ইন্দাই হযরত মৌলানা। এরকম বড় বড় আলেম তৈরি করে রাখা ফরজে কিফায়া। আর প্রত্যেকের দৈনন্দিন চলতে ফিরতে যে এলেম লাগে, অজুর ফরজ 4টি, অজুর সুন্নাত 10টি, অজু ভাঙ্গার কারণ 7টি, তারপরে 4টে কলেমা, সূরা ফাতিহা সহ কমপক্ষে 4টে সূরা মুখস্থ রাখা, আত্তাহিয়াতু পড়া, দোয়া মাসুরা পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া কুনুত পড়া। এই নামাজের যে মাসালা আছে, নামাজ ভাঙ্গার কারণ, নামাজে 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার 19টে কারণ, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 2টি, গোসল ভাঙ্গার কারণ, ফরজ গোসলের কারণ। এই যে দৈনন্দিন যে প্রয়োজনীয় মাসালা, আরবিতে একে বলে ইলমুল হাল, এইটা শিক্ষা করা সকলের জন্য ফরজে আইন। শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিক্ষা করা ফরজে আইন, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তো শরীয়তের করণীয় বিষয়গুলো কয়েক ভাগে ভাগ, তার ভিতরে 1 নম্বরে ফরজ, ফরজ 2 প্রকার, আইন আর কিফায়া। 2 নম্বরে ওয়াজিব, ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি, খেয়াল করেন।
ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি। ওয়াজিব জায়গা বিশেষ, নামাজের মধ্যে এক ধরনের ওয়াজিব, হজের মধ্যে আর এক ধরনের ওয়াজিব, এক এক জায়গায় এক এক এবার এক এক হুকুম ওয়াজিব। তো নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো তরক হয়, এই ওয়াজিব নামাজের মধ্যেই কিছু দিয়ে কোনো আলাদা একটা কাজ দিয়ে তার সমাধান করে নেওয়া যায়। আর হজের মধ্যে যে ওয়াজিব আছে এইগুলো যদি তরক হয় তাহলে তা সমাধানের একটা ব্যবস্থা আছে, কিন্তু ফরজ তরক হয়ে গেলে ওই ইবাদতকে সম্পূর্ণ দোহরাইতে হয়। বুঝতে পারি নেই আমি। নামাজের 13 ফরজের একটা ফরজ যদি ছুটে যায় তাহলে বাকি 12টা ফরজ যত সুন্দর করে আদায় করেন ও নামাজ হবে না, নামাজকে আবার দোহরাইতে হবে। হজের যে ফরজগুলো আছে একটা ফরজ যদি ছুটে যায় তাহলে হজকে আবার নতুন করে করতে হবে। নামাজের মধ্যে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের শেষ বইটাকে সিজদা দিলেই এই সমাধান হয়ে যাবে। হজের ভিতরে যদি ওয়াজিব তরক হয়ে যায় তাহলে একটা কুরবানি করে দিলে সেই ওয়াজিবটার সমাধান হয়ে যায়। ফরজ আর ওয়াজিব খুব কাছাকাছি, খুব পিঠে চিনতে বড় কঠিন। জায়গায় জায়গায় এক জায়গায় ঢুকে গেছে ফরজ আর ওয়াজিব। যেমন নামাজের ভিতরে কিরাত পড়া ফরজ, নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ, আর সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখন সূরা ফাতিহা কি কোরআন শরীফের আয়াত কিনা? আয়াত না। তাহলে সূরা ফাতিহা পড়লে কিরাত পড়া যে ফরজ তাও আদায় হয়ে গেছে, আবার সূরা ফাতিহা আলাদা করে পড়া তাও আদায় হয়ে গেছে, সেটা হলো ওয়াজিব। তাহলে এক সূরা ফাতিহার ভিতরে ফরজও ঢুকছে ওয়াজিবও ঢুকছে। এবার তাহলে কি আর কিরাত পড়া লাগবে না? আর একটা কিরাত পড়া ওয়াজিব, সাথে আর একটা কিরাত পড়া ওয়াজিব। তো সেই কিরাতটা যদি কারণবশত ছুটে যায়, আপনি শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে যান, ওই ওয়াজিবের সমাধান হবে শেষে আপনি সিজদা দিলেন। আবার আপনি কিরাত পড়ছেন সূরা ফাতিহা পড়েন নাই, তাহলে কিরাত পড়ার যে ফরজ এইটা আদায় হয়েছে, সূরা ফাতিহা পড়া যে ওয়াজিব ছিল সেই ওয়াজিব বাদ গেছে, যার কারণে আপনার ওই ওয়াজিব তরকের কারণে শেষে সিজদা দিলি সারবে। কথা কি বোঝা যাচ্ছে? সারা রাত আমি কিসসা কাহিনী দিয়ে যত ওয়াজ করবো, সুর দিয়ে, গজল দিয়ে, গান দিয়ে, তাতে 1,00,000 বছর পর্যন্ত ওয়াজ করলে যেই নেকি হবে, এই যে একটা মাসালা শিখলেন এর দাম তার চেয়ে বেশি। এজন্য হুজুর বলেন মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাসআলা মাসাইল শিখার মজলিসের দাম আল্লাহর কাছে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। এখানে 60 মানে 60 না, আমি বলছি কিন্তু লক্ষ, আর হুজুর বলছেন 60। এ জায়গায় 60 মানে 60 না, এজন্য আমি লক্ষ বলছি। অনেক সময় অনেক সংখ্যা আছে সমাজে ব্যবহার হয়, ওই সংখ্যার দ্বারা ওই নির্দিষ্ট সংখ্যা বোঝানোর উদ্দেশ্য না। আমাদের পরিভাষায় আছে, এদিক তাকান, একবারই মেহমান আসার কথা 5 জন, কয়জন? মেহমান আসছে 10 জন, কাচারিতি বসাই দিয়া এবার ঘরে গেছেন থালবাটি আনতি, একবার ঘরে যান একবার কাছারিতি যান, একবার ঘরে যান একবার কাছারিতি যান। বউ কয় যে আটা আটি আর থালবাটি নেও। আরে কি নেব, 14-20 মানুষ হয়েছে। কয় 20? 14-20তে কয়জন হয়? 190 জন নাকি 80 জন? 180 জন। তা ওই জায়গায় আসছে হলো 5 জনের জায়গায় 10 জন, তাতে 14-20 দিয়ে 180 হবে নাকি? এ জায়গায় 14-20 করার উদ্দেশ্য হলো সীমা লঙ্ঘন করছে, অতিরিক্ত আসছে, অধিক সংখ্যা বোঝানোর উদ্দেশ্য। সূরা কদরের ফজিলত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর একটা রাত, যেই রাত্রে এক রাত্রে ইবাদত করলে আপনার আমলনামায় 1000 মাস ইবাদতের নেকি দেওয়া হয়। এ জায়গা 1000 মাস মানে 84 বছর 4 মাস না, 1000 মাস হলো হাজার হাজার মাস। হাজার হাজার মাস ইবাদত করলে যেই নাকি, লাইলাতুল কদর এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি নাকি। বলি সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন একটা মাসালা শুনলে শিখলে আপনার আমলনামায় 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। এখানে 60 মানে 60 না, 60 মানে হাজার হাজার বছর নফল নামাজ ও নফল রোজার নেকি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
একটা নফলও জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে না সবে মেরাজ উপলক্ষে রোজা রেখেছিলে কিনা, সবে বরাত উপলক্ষে রোজা রেখেছিলে কিনা। ও বান্দা, তুমি নফল নামাজ কত পড়েছো, আবিনিষ্ঠার চাষ তাহাজ্জুদের নামাজ পড়েছো কিনা, সবে বরাত সবে কদরে নফল নামাজ পড়েছো কিনা। জিন্দেগিতে কিয়ামতের ময়দানে নফল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে ফরজ আর ওয়াজিব আর সুন্নাত সম্পর্কে। কাজী লক্ষ বছর যদি হায়াত পান, লক্ষ বছর নফল ইবাদত করলে যেই নাকি ফজরের 2 রাকাত ফরজ নামাজ টাইম মতো পড়লে তার সে কোটি কোটি গুণ বেশি নাকি। আর ফরজ নামাজকে সহি করার জন্য যেই মাসালা লাগে, তার একটা মাসালা যদি আপনার না জানা থাকে, হতে পারে সারা জীবন ভরে যত ফরজ নামাজ পড়ছেন সবগুলো বাতিল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। কাজেই এমন একটা মাসালা শোনার কারণে আপনার জীবনের বাকি ফরজ নামাজের যে ভুলটা ছিল, ওই ভুলগুলো আর কোনোদিন হবে না। এইরকম একটা মাসালার দাম লক্ষ লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। খেয়াল করেন নাই? ভালো এরিয়া নামাজে 13টা ফরজ আছে, একটা ফরজ যদি ভুল করে ছুটে যায়, মনে উঠার পরে আবার ওই ফরজ নামাজকে দোহরায় পড়তে হবে। নামাজের মধ্যেও যদি মনে পড়ে, নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়তে হবে। আর নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হইয়া যায়, নামাজ থাকতে থাকতে সালাম ফিরানোর আগে যদি মনে পড়ে, তাহলে শেষ বইটাকে সজদা দিলি সেই ওয়াজিব যতটুক ক্ষতি হয়েছে ওয়াজিব তরকে, ওই ক্ষতির সমাধান হইয়া যাইবে। এক নামাজের ভিতরে 3টে 4টে 5টা ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে একটা সজদাই, একবারে সজদাই যথেষ্ট হবে। এবার আপনার তো এই সমাধানটা জানতে হবে। ভালো করে মনে রাখেন, মসজিদের ইমাম সাহেব যারা ইমামতি করে, ইমাম সাহেবরা খেয়াল করবেন, মসজিদের ইমাম সাহেব যদি ইমাম সাহেব তো নামাজ পড়ায় 5,000, 7,000, 10,000, 20,000, 50,000। বাংলাদেশে ঢাকা শহরে বড় বড় পয়সাওয়ালা ইমাম আছে, যে হারেই বেতন পেয়ে ইমামতি করেন না কেন, ইমামের নামাজ যদি ভুল হয়, পিছনে যত মুসল্লি আছে সকলের নামাজই ভুল। জোহরের নামাজ পড়াইছে ইমাম সাহেব, ইমামের জোহরের নামাজ হয় নাই, এই মসজিদে যদি 500 মুসল্লি থাকে, 500 মুসল্লির নামাজই হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তারিখ দইরা ডাক দেবে, এই অমুক মসজিদের, বাইতুল মামুর মসজিদের, বাইতুল নূর মসজিদের মুসল্লিরা এদিকে আসো, তোমাদের জোহরের নামাজ দেখাও। এক এক করে ডাকবে, আর দেখবে আব্দুল খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল, কামাল, লাল, টুবল টু, জুয়েল, টুয়েল টু, লুলুলু, সবাই রে ডেকে ডেকে কবে জোহরের নামাজ দেখা। খাতায় দেখবেন আগে পরের নামাজ আছে 29 তারিখ, 30 তারিখ, 31শে জানুয়ারি জোহরের নামাজ নাই। কি ব্যাপার, তোরা গোষ্ঠী শুধু জোহরের নামাজ মিস করলি কেন? জিয়ামত খাতি গেছিলি নাকি? জোহরের নামাজ কেউ পড়িস নাই, ঘটনা কি এক পড়া? কয় আল্লাহর ফিরে আল্লাহ জোহরের নামাজ পড়ছি। বিশ্বাস না হয় ইমাম সাহেবের কাছে শোনো, ইমামই তো আমাকে পড়াইছে, ইমাম সাহেবের কাছে শোনো। এবার আল্লাহ বলবেন, তোমার মসজিদের মুসল্লিদের জোহরের নামাজ নাই কেন? কয় আল্লাহ নাই কেন তা তো করতে পারবো না, আমি তো পড়াইছি, ওরা তো সবাই পড়ছে, উপস্থিত সবাই ছিল, হয়তো তোমার ফেরেশতারা ভুল করে লেখে নাই। ফেরেশতারা বলবে, লা তুকাল্লিম, কথা কইস না, চুপ থাকবি, বাড়াবাড়ি করলি কিন্তু ইমাম সাহেব তোরে অ্যারেস্ট করবো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, কি ব্যাপার, এদের জোহরের নামাজ লেখো নাই কেন? কয় আল্লাহ পড়ে নাই, তার লেখবো কি? কয় ওরা দি কয় একে অপরের সাক্ষী দেয়। ইমাম কয় আমি পড়াইছি, ওরা কয় ইমাম পড়াইছে, উভয় উভয়ের সাক্ষী, এখানে নামাজ নাই কেন? কয় আল্লাহ নামাজের সমস্যা হয়ে গেছে, ইমাম সাহেবেরই নামাজ হয় নাই। ইমাম সাহেবের জোহরের নামাজ হয় নাই কেন? ইমাম সাহেব ওযু বানাইছে, টেপের নিচে পা পাইতে ধরে টেপ চালাইতে পারে, ডলা ঘষা করছে, 2 আঙ্গুলির মাঝখানে চিপার মধ্যে শুকনো, শীতকাল শুকাইছিল, ও জায়গা পানি পৌঁছায় নাই। ওই ইমাম সাহেবের সে জায়গা পানি না পৌঁছানোর কারণে ওযু হয় নাই। আর ইমামের ওযু হয় নাই বলে তার নামাজ হয় নাই, আর ইমামের নামাজ হয় নাই বলে পুরো গোষ্ঠী শুদ্ধ মার খাইছে। এবার এই খবর যখন মুসল্লিরা পাবেন, ওই জায়গায় স্লোগান শুরু করে দেবেন। আরো বাঙালি মুসলমান, একে তো হরতাল, ধর্মঘট ইত্যাদি করার অভ্যাস আছে, মানিয়ে মানবো না, ইমামের কাছে নামাজ চাই, জীবন ভরে বেতন দিছি, কত কিছু খাওয়াইছি, বড় বড় ডিম খাওয়াইছি, জম্মের কান খাওয়াইছি, হুজুরে কত টাকা পয়সা দিছি, এই হুজুর এইরকম মায়ের দেশে কথা মানতে রাজিরা, নামাজ চাই।
জনগণ যখন চিল্লাপাল্লা করবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আগে পাবলিক ঠেকাও। আল্লাহ এরা খালি মুহিত ঠেকতেছে না, কি দিয়ে ঠেকাবো? ইমাম সাহেবের আমল নামা থেকে 500 ওয়াক্ত নামাজ এই 500 জনকে ভাগ করে দাও। পাবলিক ঠান্ডা করবে ইমাম সাহেবের আমল নামা থেকে 500 ওয়াক্ত জোহরের নামাজ মুসল্লিদেরকে দিয়া। এবার ইমামরে ধরো। ইমামরে কিভাবে ধরবো? ইমামের একাক ওয়াক্ত 500 ওয়াক্ত তো বাদ হয়ে গেছে, তার আমল নামা থেকে মাইনাস হয়ে গেছে 500 ওয়াক্ত। একাক ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়িয়ে তারপরে ইমাম বেহেশতে যাবে, মুসল্লিরা চলে যাক আগে আগে। এই কথা সব ইমামের জানা আছে, এই কথা সব ইমামেরই জানা আছে। কাজে ইমামরা কত সতর্কতার সাথে নামাজে দাঁড়ায় খেয়াল করেন নাই? বাদাম খানার ওয়াজ শোনেন, তা কি কচু শুনবেন? কি জীবনে কিন্তু বাবের ভুষি খাই তাই নেই বাদাম, এই সেই কচু এই জায়গা বসে খাতি হবে। একেবারে লজ্জা উঠে যাবেন, দেখবেন যে জায়গায় জায়গায় টুল্লা টুল্লা খুশা রয়েছে পড়ে। একসাথে দুই কাম জীবনে করে দিন ভালো না, বিশেষ করে মুখের কাজ আর কানের কাজ, এই দুটি একসাথে হবে না। এই জায়গায় খালি খালি বলছে না যে বউ নিয়ে শুয়ে দেন যে কাজে লাগবে। আর কি কই মারাত্মক একটা কই বলে না করি পারি নাই, তাই করছি যা কব কইছি, ফেরত হবে না। আল্লাহু আকবার। আমার দিক তাকান, কি বলছি কন্ত? ইমাম সাহেব জানে এত বড় বোঝা আমার কাছে, তাহলে ইমাম কত সতর্কতার সাথে নামাজে দাঁড়ায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মতো ইমাম কি জগতে এসেছে আর আসবে? আল্লাহু আকবার। আসরের নামাজ 2 রাকাত পড়ে হুজুর সালাম ফিরিয়ে দিয়েছে। সালাম ফিরানোর পরে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। 2 রাকাত না, 3 রাকাত। 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। পিছনে সাহাবায়ে কিরাম নীরবে বসে রয়েছে, চুপ করে কথা কয় না। কিছুদিন আগে আসরের নামাজের ভিতরে 2 রাকাত পড়ছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত হওয়ার পরে জিবরাইল কয় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হুজুর এই নামাজের মধ্যে আপনি কিবলা পাল্টাই দেন, এখন থেকে নামাজ পড়বেন কাবা ঘরের দিকে। মসজিদটা ছিল এমন, যারা দেখছেন হাজী সাহেবরা মসজিদে জুল কিবলাতাইন মদিনায়, মসজিদে যাইয়া মসজিদটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, এই দিক ছিল মেহরাব। এই মুসল্লিরা সব পিছন দিয়ে যখন কইছে কিবলার দিকে ফেরেন, কিবলা হলো এই দিক, কিবলা পিছনের দিক। এখন ওই জায়গা দাঁড়ায় যদি পিছনের দিক ফেরে তো মুসল্লিরা সামনে হয়ে যায়, ইমাম সাহেব পিছনে, মুসল্লি সামনে, নামাজ হবে নাকি? কি করলেন? জিবরাইল হুজুরকে ধরে মাঝখান দিয়ে এই সামনে এই পিছনের দিকে দিয়ে কিবলার দিক ফিরাই দিয়েছে। মুসল্লিরা যার যার হুজুরের সাথে সাথে কিবলা ফিরে এনেছে। 4 রাকাতের ভিতরে 2 রাকাত হওয়ার পরে কিবলা পাল্টায় এনেছে। আজকে আবার কয়েকদিন পরে যাইয়া 3 রাকাতে সালাম ফিরিয়ে দিছে। সাহাবায়ে কিরাম চুপ করে বসে রয়েছে। না জানি হয়তো জিবরাইল নামাজের মধ্যে হুজুরকে শিখাই দিয়েছে, এখন থেকে আসরের নামাজ 3 রাকাত, মাগরিব যেমন 3 রাকাত, আসরের এরকম 3 রাকাত। এই বয়তে সাহাবায়ে কিরাম না কথা না বলে চুপ করে বসে রয়েছে। ইতিমধ্যে এক সাহাবার উপাধি হলো জুলিয়াদাইন। ওই সাহাবার হাত একটু তুলনামূলক লম্বা বেশি, জুলিয়াদাইন মানে লম্বা হাতওয়ালা। ওই সাহাবা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়াই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা। হুজুর নামাজ কি আল্লাহ কুমাইয়া 3 রাকাত ফরজ করছে আসরে, নাকি আপনি ভুলিয়ে 3 রাকাত পড়াইছেন? হুজুর জবাব দিলেন আমা নাসিতু আমা কুসিরাত, আল্লাহ নামাজ কুমাই দেয় নাই, আমিও নামাজ ভুলে 3 রাকাত পড়াই নাই। হুজুরের বিশ্বাস যে 4 রাকাতই পড়াইছেন, হুজুরের বিশ্বাস 4 রাকাতই পড়াইছে। এই জন্য হুজুর বলেন আল্লাহ নামাজ কমায় দেয় নাই, আমিও নামাজ কম পড়ি নাই। হুজুর যখন স্বাভাবিক মিজাজে জবাব দিয়েছে, ধমক দিয়ে জবাব দেন নাই। বাকি সাহাবায়ে কিরাম সাহস পেয়ে গেছে, কয় হুজুর আল্লাহ ইম্মা কুসিরাত ওয়া ইম্মা নাসিতা, আল্লাহর কসম হয় আপনি আপনি ভুলে 3 রাকাত পড়াইছেন, নইলে আল্লাহ কমাই দিয়েছে। ঘটনা কিন্তু যে কোনো একটা ঘটে গেছে, নামাজ কিন্তু 4 রাকাত হয় নাই। হুজুর যখন দেখলেন সব সাহাবা একদিকে সাক্ষী দিয়েছে, আর কথা না বলায় দাঁড়ায় গেলেন, ফাকামা দাঁড়ায় গেলেন, ওয়াসাল্লা রাকাতান, আর 1 রাকাত পড়লেন। এরপরে সুজদা দিয়ে নামাজকে সুন্দর কমপ্লিট করলেন। এরপরে হুজুর সালাম ফিরে বলতেছে দেখো তো তোমাদের কার ওযু হয় নেই, তোমাদের কার ওযু হয় নাই।
সাহাবায়ে কিরাম তল্লাশিতে নেমে পড়লেন, দেখলেন একেবারে পিছনের কাতারে লাস্টে যেই মুসল্লি সাহাবী আছে উনি জামাত ধরবে বিদায় তাড়াহুড়া করে ওযু বানাইছে, পায়ের এই গোড়ালি এই জায়গা একটু নিচে বেশি, ওই জায়গা শুকনো, ওখানে পানি পৌঁছাই নাই, ওই জায়গা টের তো পাওয়া যায় একটু আগে ধুইছে যদিও শুকোই যায়, আর মোটেই পানি পৌঁছাই নাই, দুইটা জায়গা দেখলে কিন্তু পাশাপাশি চিনা যায়। ওই লোকটারে ধরিয়ে নিয়েছে, কয় হুজুর এর ওযু হয় নাই। হুজুর হাদিস বললেন ওয়াইলুল্লিল মানে ওয়াইলুল্লিল আকাব, ওয়াইলুল্লিল আকাব, ওই কয় ওয়াইলুল্লিল আকাব, আকিবুন মানে পায়ের গোড়ালি, পায়ের গোড়ালিতে মুসল্লিদেরকে জাহান্নামে পৌঁছায় দেয়। ওযু বানানোর সময় বেশিরভাগ পায়ের গোড়ালি শুকনো থেকে যায়, ওই জায়গা বেখেয়ালে পানি পৌঁছয় না। ওই লোকটার না ওই ওয়াইলের দিকে টানতেছে, তাকে ধ্বংসের দিকে টানতেছে তার পায়ের গোড়ালিতে, অর্থাৎ তার ওযু হয় নাই পায়ের গোড়ালির কারণে, আর ওযু না হইলে তো সে ওয়াইল দুজকে যাবে। এবার হুজুর বললেন ওই লোকটার ওযু না হওয়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, ওই লোকটার ওযু না হওয়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হয়েছে। মুসল্লিদের নামাজের ত্রুটি ইমামের উপরে প্রভাব পড়ে, ওই লোকটার ওযু না হওয়ার কারণে আমার নামাজে ভুল হয়ে গেছে। ও দোস্ত, রসুলে পাকের মতো এত বড় ইমাম, মুসল্লিদের একজনের কারণে যদি সেই ইমামের পর প্রভাব পড়ে, আমাদের মসজিদের মুসল্লিদের অবস্থা কি? আরে ওযু তো দূরের কথা, ফরজ গোসল তাই ঠিক মতো আদায় করছে কিনা তার ঠিক নাই, আইসে নামাজে দাঁড়াই গেছে, কাজেই ইমামের নামাজের মধ্যে ভুল হইতে পারে কি পারে না? ইমাম সাহেব সতর্কতার সাথে দাঁড়াইয়া নামাজ পড়ায় যাতে এই বোঝা আমার কাঁধে কিয়ামতে না ওঠে। তারপরও মাঝে মাঝে ইমাম সাহেবরা সজদা দেয় কি দেয় না? দেয় না? বহু ইমামরা সজদা দিতে দেখি, আমি নিজেও ইমামতি করলে মাঝে মাঝে দেই, কিন্তু আমি জীবনে করে দিন পাবলিক মুসল্লিরে সজদা দিতে দেখলাম না। ইমামের ভুল হয়, ইমাম সজদা দেয়, পাবলিক মুসল্লিকে ভুল হয় না। পাবলিক পুরুষরা যদি আগে কোনোদিন সজদা দিতে দেখছেন বলে ক্ষতি করবেন না, বাড়ির মহিলার যারা নামাজ পড়ে ওনাকে জীবনে ওয়াজিব তর কয় না, ওয়াজিব জানেই না। কিছুটলি নামাজ সজদা দিতে হবে আর কিছুটলি নামাজ বাতিল হয়ে যায়, এই মাসালাই জানে না। এজন্য নবী পাক বলেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। বাবারে নামাজ ভাঙ্গার কারণ 19টা, একটু বলেন কয়টা? একটু বলেন কয়টা? এক নম্বরটা জানেন আপনারা, না জানলে ওই ছোট জানাজা পড়ায়নি পাল্টি ওরা জানে। নামাজ ভাঙ্গার কারণ 19টা, ভাঙ্গা আগে বোঝেন। যেই কারণে নামাজ বাতিল হইয়া যায়, আর বাতিল হওয়ার সমস্যাটা বুঝে নেন। বাতিল মানে আপনি এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লো, যেই বিচার যে পরিমাণ জাহান্নাম, নামাজ পড়ছেন একটা কারণে নামাজ বাতিল হয়ে গেছে, তাতেও আপনাকে সেই পরিমাণ জাহান্নাম। এক ওয়াক্ত ঈশার নামাজ পড়েন নাই, তাতে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম পোড়া লাগবে, জাহান্নামে পোড়া লাগবে। আর ঈশার নামাজ পড়েছেন একটা কারণে, একটা ফরজ ছুটে যার কারণে আপনার নামাজ বাতিল হয়ে গেছে, আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এর নাম হলো নামাজ বাতিল হওয়া। আর বাতিল হওয়ার ফলাফল এরকম। এবার নামাজ বাতিল হয়, নামাজ নষ্ট হয় 19টা কারণে। আবার খেয়াল করে না, নামাজ বাতিল হয় 19 কারণে। এই কঠিন শীতের রাত্রে ওযু বানান, গোসল করেন, ওযু বানান, গোসল করেন, কত কষ্ট করে আপনি নামাজ আদায় করেছেন, এই নামাজ বাতিল হয় 19 কারণে। তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষ যারা নামাজ পড়েন কিরাত অশুদ্ধ পড়ছে যারা, তাদের নামাজ হয় না। আল্লাহর কসম দিয়ে বলি, কোরআন শরীফ থাকলে আমি ধরে বলতে পারতাম, আল্লাহর কসম তার কোরআন ছুঁয়ে বলতে পারি, যাদের কিরাত অশুদ্ধ তাদের নামাজ হচ্ছেই না। যাদের কিরাত অশুদ্ধ তাদের নামাজ হচ্ছেই না। তাহলে বলবেন যে তো হচ্ছে না, যদি না হয় তাহলে ফরলামই নিয়ে বাদ দিলাম না। ভিডিও যে দোষক, আর ভিডিও যদি সেই দোষক, তাহলে ভিডিও লাভ কি? খালি খালি দুনিয়ার ঠান্ডা বক করবো কেন? হজরের সময় শুয়ে থেকে কম্বল মুড়ি দিয়ে থাকেন, তাতে আমার কি? আল্লাহর কি? দুলাই খাবেন আপনি। পিঠি সালা বাঁধতে যান, পাছায় পাছায় তেল মাখায় যান, যাতে বাড়ি স্লিপ করে চলে যায়। ফেরেশতাদের বাড়ি স্লিপ করে না, জায়গা মতো লাগবে, একেবারে টান টান বাড়ি খাইতে হবে। আগুনের লাঠির বাড়ি খাবা মুসলমান, জাহান্নামের আগুনে পড়বা। দুনিয়ার সব কিছু পারো, কেন তুমি কোরআন পড়তে পারো না? আরে মমতাজের কণ্ঠে গান গাও, বিজয় সরকারের কণ্ঠে তুমি বিজয় সরকারের কবি গান গাও। এই পৃথিবী
ভাজ কোষ ঠিক আছে, গাড়ির জাকি ঠিক আছে, কোন জায়গা কোন সময় জাহি দিতে সব মিল আছে। বুড়ো এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই যে গেলে আইডিও যাই। এবার হলো সামনের দিক, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কুটি কুটি জাকি দেয়, জাকিও ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে। বিজয় সরকারের গান শিখলা, মমতাজের গান শিখলা, মনির খান আলমগীরের গান তার কণ্ঠ মিলাইয়া গাওয়া শিখলা। আরে ইংলিশে গান গাওয়া শিখছো, উর্দু হিন্দি গান গাওয়া শিখলা, ইংরেজদের কণ্ঠে ইংরেজি বলা শিখলা, কত কঠিন কঠিন অঙ্ক তুমি করা শিখলা। মুহাম্মাদি কণ্ঠে কোরআন শরীফ পড়া কেন শিখলা না? আয়েশার কণ্ঠে কেন মহিলা কোরআন শরীফ পড়া শিখলে না? আবু বকর সিদ্দিকের কণ্ঠে পুরুষ কেন কোরআন শরীফ পড়া শিখলে না? আল্লাহর কোরআন হলো সব ভাষার মধ্যে, কোরআনে আরবি ভাষা তিলাওয়াতের দিক দিয়ে সহজ, আরবি ভাষাকে শেখা সহজ। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপরে কোরআন শরীফ নাযিল করেছি, যেই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, ওর মধ্যে কোনো গুজামিল নাই, মাত্র 29টি অক্ষর, অন্য সব ভাষার চাইতে অক্ষর কম, মাত্র 29টি অক্ষর কোরআন শরীফে। আর এই 29টি অক্ষর যা লাগবে তাই পড়তে হয়, লেখবেও যা পড়তেও হয়। তাই অন্য ভাষা আছে লেখে একটা পড়ে আর একটা। যখন মাঝে মাঝে কই সিএ ইসে এল কে সল কে, তাই হবে না, লেখে সিএ ইসে এল কে, এল এ ল উচ্চারণে আমরা জানি, আবার ভর্তি যে কয় শখ, তাই শখ কবিতা সে এল গেল কো, সিএ ইস এ কে চক অথবা সিএ ইস ও কে চক, এল লেখবা কে? লেখছো এল পড়ো চক, পড়ো চক। এমওটিএইসিআর মতিয়ার, মতিয়ার নাকি কি হবে? কে মাদার কব, কে মতিয়ার কব? হ্যাঁ, টিআইওএন, টিআইওএন টন বা টিওন, সে জায়গা হয় সন। লেখে ট পড়ে স, লেখে জ পড়ে গ, তা যদি সব জায়গা জ্বর জিরে গ পড়তো তাহলে একটা কথা ছিল। বার্গার লেখতে জি দিয়ে লেখে, সে জায়গা পড়ে বার্গার, খাবার বার্গার। আবার রং যে বার্জার, ওটাও লেখে জি দিয়ে, সে জায়গা পড়ে জি। এক জায়গায় জি, এক জায়গায় জি রে জ পড়ে, আর এক জায়গায় জি রে গ পড়ে, এক জায়গায় টি রে ট পড়ে, এক জায়গায় টি রে ত পড়ে, আর এক জায়গায় টি রে দ পড়ে, আর এক জায়গায় টি রে স পড়ে। এত আইরিও বাইরিও বানা করলি তা সে কিভাবে? ওই ইংরেজি ভাষার ভিতরে এইরকম উল্টো পাল্টা, বাংলায়ও গুজামিল আছে। এদিক তাকান, আমার গোপালগঞ্জি কই গঞ্জ, গঞ্জ, গঞ্জ লিখতে শেষের অক্ষর বানান করেন দি কি দিয়ে, কি দিয়ে ও বানান মানান জানলে লেখতে আর ভর্তি আয়, বাংলা বানান করতে যে আপনি হেরে যাবেন। গঞ্জ লিখতে গ, তারপরে ইয়ের সাথে জ, ইয়ের সাথে সংযোগ দিয়ে জ, তাতে হয় গঞ্জ। তাহলে ইয়েতে তো ইয়ে হবে, ইয়েতে ইয়ে হবে, যেমন ময়ের শিকারে মি, ইয়ে ইয়ের সাথে আকার কি হয়? মিয়া। ভয়ের শিকারে বু, রস্যই ইয়ের সাথে আকার বুইয়া, তাই না? তো ইয়ে ইয়ে হবে, তো এই জায়গায় ইয়ে ন লোকেন, গঞ্জ দেখতে তো ন লাগবে, সে ন কো, ইয়ের সাথে জ দিলি গঞ্জ হবে কে? তোমার বাংলার মধ্যে হাজারো গুজামিল আছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ লেখে কি দিয়ে? পদ্মা, পদ্মা লেখো কি দিয়ে? প, ওই দু দিয়ে দ দেবো, নয় দর সাথে জ ফালা দেবো, লেখে প দ, দর সাথে ম ফালা দিয়ে আকার লিখবো, লিখলাম পদ্মা, পড়বো তো পদ্মা, তা তো বড় না, ঠিক না? হাজারো গুজামিল সব ভাষার ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে গুজামিল নাই। সাদ লেখে সিন পড়ি না, সিন লেখে সা পড়ি না, দত লেখে দাল পড়ি না, দাল লেখে দত পড়ি না, লাম লেখে কাপ পড়ি না, কাপ লেখে কাপি পড়ি, লাম লেখে লামই পড়বি, মিম লেখে মিমি পড়বা। এত সুন্দর সহজ ভাষা, জীবনে 70টা বছর কাটাই দিলে কোরআন শরীফটা পড়া শিখলে না। মুসলমান আলহামদুলিল্লাহ ইন্টারভিউ নিলে এর মধ্যে 99% পাবলিক ফেল করবেন, 99% পাবলিক ফেল করবেন। আল্লাহর কোরআন শরীফ সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়া শেখেন না। আজানের একামত দেয় বাবা, একামত, একামত, একামতও দেয় না, আকামত দেয়। আকামত মানে হলো আকাম করা, শব্দ একামত বলেন, শব্দ
একামত। আর কোনোদিন আকামত পাওয়া যাবে? একামত। একামত দেয় কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতিস সালাহ, আইউলাতিস সালাহ। আমাকে মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদীকে গেছি লন্ডন, যে এই যে মসজিদি একামত দিচ্ছে নামাজের সময় পড়তে গেছি, তো একামত শুনেই টের পাইছি বাঙালি একামত। তো হাইয়ালার আগে যা কইছে কইছে, হাইয়ালাল ভালা যা কইছে, পরে নামাজের পরে ওরে ধরছি, হাইয়ালাল ভালা কইছে, তা শোনা যায় হালার পথ হালা, হালার পথ হালা। পরে ওরে নামাজের পরে ধরছি, তুই কি করলিয়া? কয় যে কথা কই না, যা কই তাই 1 লাখ টাকা বেতন। হালার পথ হালা কইয়ে তাই 1 লাখ টাকা বেতন। আজান দেওয়ার জন্য আপনি পাগল, মসজিদের সাধারণ পাবলিক, মহল্লার সাধারণ পাবলিক, আজান দেওয়ার জন্য আপনি পাগল। আজানটারে শুদ্ধ করে শেখেন, আর যদি টানতে বলেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর অর্থ হয় আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। আল্লাহ বড় কি বড় না এটাকে আপনি জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন? আল্লাহ যে বড় এটা কি জিজ্ঞেস করার বিষয় না স্বীকার করার বিষয়? আপনি যেভাবে বলছেন তাতে জিজ্ঞাসা করতেছেন কাহারও কাছে যে আমার তো বিশ্বাস হয় না যে আল্লাহ বড়। তোমরা কও আল্লাহ কি বড়? আল্লাহু আকবার। আর যদি কোন আল্লাহু আকবার, তখন তর্জমা হয় আল্লাহ চরম উশৃঙ্খল। নামাজে উঠা বসার ভিতরে তাকবীর দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকবার বলতেছেন আল্লাহ চরম উশৃঙ্খল, আল্লাহ বড় উশৃঙ্খল। এখনই কি নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? ও দোস্ত, কারাহা বা কলকে আরি জুমলা রাস বা খোদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু তোমার সুন্দর কেন? কোরআন শরীফের কাছে আসলে অসুন্দর কেন? দোয়া কুনুতটা সুন্দর করে পড়তে পারো না। দোয়া কুনুত জিজ্ঞেস করলে কয়জনে পারবেন?